বিষয়গুলো শহর কলকাতা মেসি উন্মাদনায় একেবারে মত্ত ছিল এবং বলাই যায় যে সল্টলেক স্টেডিয়াম অর্থাৎ বিবেকানন্দ যুব ভারতী স্টেডিয়ামে কিন্তু মেসিকে নিয়ে বেশ একটা উন্মাদনা এবং রেশ চলছিল বলে বলাই যায়। কিন্তু কোথাও গিয়ে দেখা গেল যে মাত্র 8 থেকে 9 মিনিট পর লিওনেল মেসি আর্জেন্টাইন সুপারস্টার এবং তার সঙ্গে থাকা আরও 2 ফুটবলার সুয়ারেজ এবং তার পাশাপাশি রড্রিগো ডি পল তারা মাত্র 9 থেকে 10 মিনিট থাকার পরই মাঠ ছাড়লেন। তারপর থেকেই শুরু হলো ক্ষোভ এবং সেই ক্ষোভে ফেটে পড়ে মানুষজন একেবারে ভাঙচুর করতে শুরু করলো যুব ভারতী ক্রীড়াঙ্গন। আমরা দেখলাম যে প্রথম থেকেই বোতল ছোড়া, পোস্টার ছেঁড়া, হোর্ডিং ছেঁড়া এবং তারপর চেয়ার ভাঙচুর করা এবং তার পাশাপাশি কিন্তু গোলপোস্টের নেট ছেঁড়া থেকে শুরু করে একেবারে বলা যায় যে ডাগ আউট জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা, সোফা থেকে শুরু করে ক্যানোপি সব কিছু ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তারই মাঝে এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ক্ষমা চেয়ে নেন এবং ক্ষমা চান তিনি মেসির কাছে। একটা টুইটার অর্থাৎ এখন এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি কিন্তু এই যে ক্ষমা প্রার্থনা সেই প্রার্থনা করেছেন এবং মেসি সহ দর্শকদের কাছে তিনি এই ক্ষমা চান। কিন্তু তারই মাঝে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি একটি কমিটিও গঠন করে দেন, যে কমিটির অধীনে এই মুহূর্তে রয়েছেন অসীম কুমার রায় প্রাক্তন বিচারপতি। তাকে একেবারে দায়িত্ব দেওয়া হয় যে এই যে ঘটনা ঘটেছে, এই যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এই যে ভাঙচুর হয়েছে, সেই ঘটনায় ঠিক কী কারণে হলো এবং কেন হলো, কারা দায়ী, এই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে ভার দেওয়া হয়। অর্থাৎ তারই মধ্যে স্পষ্ট হচ্ছে যে একেবারে পুলিশ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে অর্গানাইজারদের মূল উদ্যোক্তা অর্থাৎ শতদ্রু দত্ত তাকে গ্রেফতার করে এবং ঠিক তারপর বিধাননগর যে কোর্ট রয়েছে সেই কোর্ট থেকে তার একেবারে 14 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়। কিন্তু এই মুহূর্তে নিজেদের যে কাজ সেই কাজ ইতিমধ্যেই কিন্তু এই তদন্ত কমিটি শুরু করে দিয়েছে। শুধুমাত্র শতদ্রু দত্ত নয়, ঠিক কেন, কি কারণে, কারা, কিভাবে, কতজন মানুষ ঢুকেছিলেন, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কিভাবে হলো, সেই রিপোর্ট নিতেই কিন্তু আজ সল্টলেক যুব ভারতী ক্রীড়াঙ্গন সেখানে পৌঁছে গিয়েছিল এই তদন্ত কমিটি। এই তদন্ত কমিটিতে যেমন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় রয়েছেন, তেমনই কিন্তু রাজ্যের আমরা দেখি যে চিফ সেক্রেটারি মনোজ পন্থ থেকে শুরু করে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদেরকেও কিন্তু দায়িত্বভার নিয়ে দায়িত্বপ্রাপ্ত অবস্থায় কিন্তু তারা সল্টলেক স্টেডিয়ামে যান এবং বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখেন। এখনো পর্যন্ত তারা কোনো মুখ খোলেননি, কিন্তু মূলত এই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ে যে তারা স্টেডিয়ামের অন্দরে ঢুকে কিভাবে কোন গেট দিয়ে একেবারে দর্শকরা ঢুকেছিল এবং কোন জায়গা ভেঙে দর্শকরা বেরিয়ে মাঠের মধ্যে প্রবেশ করলো, কতজন মাঠের মধ্যে প্রবেশ করলো, এই সংক্রান্ত একটি রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে পুলিশের কাছে
তদন্ত কমিটির তরফ থেকে চাওয়া হয়েছে এবং সেই রিপোর্ট পাওয়ার পর কিন্তু শতদ্রু দত্তর সঙ্গেও কিন্তু আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটা কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে সূত্র মারফত। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু স্পষ্ট করেন যে এই যে ঘটনা, সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এই ধরনের ঘটনা হওয়া উচিত ছিল না। কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যে দর্শকদের যে আশা দেওয়া হয়েছিল, যে ভরসা দেওয়া হয়েছিল, যেখানে তারা 4,000, 5,000, 6,000, 10,000, 12,000 এবং 50,000 টাকা পর্যন্ত তারা যে টিকিট কেটে একেবারে সল্টলেক স্টেডিয়ামে গিয়ে এই যে পুরো ঘটনাটা হয় সেই ঘটনার প্রত্যক্ষ ছিলেন, এটা কোনো মতেই কাম্য ছিল না। সে জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র মেসি এবং তার যে দুজন সতীর্থ রড্রিগো ডি পল এবং সুয়ারেজ, তাদের তিনজনকে দেখার জন্যই কিন্তু মাঠে প্রবেশ করেছিল এবং তাদের দেখার কথা ছিল যে লিও মেসি তিনি বিভিন্ন একেবারে বল নিয়ে পায়ে ড্রিবল করবেন, পাস খেলবেন, পেনাল্টি শুট আউট করবেন। এই ধরনের কোনো ছবি কিন্তু শহর কলকাতা দেখতে পায়নি, যেটা হায়দ্রাবাদ দেখেছে। তার পাশাপাশি একেবারে দর্শকদের অভিবাদন কিন্তু মেসি এখানে পাননি এবং দর্শকদের কাছে গিয়ে দর্শকদের দর্শন পর্যন্ত দিতে পারেননি। এবং তার পাশাপাশি কিন্তু বাংলার উদ্দেশ্যে, বাঙালিদের উদ্দেশ্যে, একেবারে বাংলার ক্রীড়া জগতের উদ্দেশ্যে তার ভাষণ দেওয়ার কথা ছিল, তার কথা বলার কথা ছিল, সেই কথোপকথনও কিন্তু চোখে পড়েনি। মাত্র 8 থেকে 9 মিনিট মাঠে ঘোরার পর তার সিকিউরিটি মনে করে যে সঠিকভাবে একেবারে এই বিষয়টি এগোচ্ছে না। আমরা দেখি যে বিভিন্ন মানুষ তাকে ঘিরে থাকে। এক তো সিকিউরিটি বলয়ের অন্দরে তিনি ছিলেন এবং তার পাশাপাশি কিন্তু সিকিউরিটিরা তার গায়ে গায়ে লেগে ছিল এবং তার পাশাপাশি আমরা দেখি যে একাধিক ভিভিআইপি, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী রাজ্যের এবং একাধিক ব্যক্তিত্ব তারা কিন্তু সেখানে যান। ফলে সে জায়গায় দাঁড়িয়ে গ্যালারি থেকে প্রায় পিঁপড়ের মতো দেখা যায় প্লেয়ারদের নিচে এবং কিন্তু সেখানে সবাই ঘিরে থাকায় তাকে দেখা যায়নি। তবে এই যে এন্ট্রি যাদেরকে দেওয়া হয়েছিল, কিভাবে তারা এন্ট্রি পেলেন, কারা এই মুহূর্তে সেখানে ছিলেন, কিভাবে তাদেরকে এন্ট্রি প্রমিস করা হলো, তাদেরকে ভরসা দেওয়া হয়েছিল, তাদের ছবি তোলানো হলো ভেতরে নিয়ে গিয়ে, সেই বিষয় নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ তদন্ত কমিটি যে গঠন করা হয়েছে সরকার বা মুখ্যমন্ত্রীর তরফে, সেই তদন্ত কমিটি অবশ্যই একেবারে তদন্ত করছে এবং তার পাশাপাশি পুলিশি তদন্ত চলছে এবং সেটাই এই মুহূর্তে দেখার যে ঠিক তদন্ত শেষে কতদিন লাগে তদন্ত শেষ হতে এবং সেই তদন্ত শেষে ঠিক কী বেরিয়ে আসে।